আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পরোটা। আর আজকে আমি পরোটাটা অন্যভাবে তৈরি করে দেখাবো। সবাই সচরাচর তেলে ভেজে পরোটা তৈরি করেন, কিন্তু আমি আজকে তৈরি করে দেখাবো তেলে ভাজা ছাড়া কিভাবে পরোটা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। আর আপনারা আজকে যদি আমার রেসিপিটি দেখেন, আজকে থেকে তেল ছাড়া পরোটা তৈরি করা শিখে যাবেন। আর তেল ছাড়া পরোটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি, আর এখানে নিয়েছি কুসুম গরম পানি। অবশ্যই কুসুম গরম পানিটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পরোটাটা অনেক নরম হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব হালকা একটু তেল। আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে ময়দার ডোটা যেন অনেকটা সফট এবং নরম হয়, তার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। আমি প্রথমে 1 কাপ ময়দা এই পানির সাথে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে ময়দাগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে এই ডোয়ের সাথে মিশিয়ে নিব। দেখেন আমি কিভাবে মিশাচ্ছি, ঠিক সেমভাবে আপনারা ফলো করবেন, এতে করে পরোটাটা অনেকটাই সুন্দর হবে আর ফুলকো হবে। তো আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আরও 2 কাপ ময়দা। টোটাল 3 কাপ ময়দা দিয়ে তারপর আমি ডোটা তৈরি করে নেব। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই ডোটাকে তৈরি করে নেব। দেখেন আমি হাত দিয়ে কীভাবে তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একেবারে শক্তও হবে না, আবার খুব নরম হবে না। আমি যেটুকু পানি নিয়েছি এতে করে আমার 3 কাপ ময়দাগুলোর জন্য ঠিকঠাক হয়েছে পানিটা। আপনাদের যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে একটু ময়দা অ্যাড করে দিবেন। দেখেন আমার ডোটাগুলো হয়ে গেছে। পানির পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে নিলে সেটা আপনারা একটু বুঝে নেবেন, এতে করে সুন্দর একটা ডো তৈরি করতে পারবেন। তো ময়দাটা গোলা হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিব। তার জন্য একটু গোল বল আকারে করে নিচ্ছি। তারপর উপরে একটু হালকা একটু তেল লাগিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর 5 মিনিটে বেশি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে তুলে একটা বোর্ডের উপর রেখে লম্বালম্বি করে একটা রোল করে নেব। আর দেখেন আমি একটু চেপে চেপে আবার কিন্তু ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা বোর্ডের উপর রেখেছি, রেখে হাত দিয়ে একটু লম্বালম্বি রোল করে নিচ্ছি। রোল করা হয়ে গেলে আমি এখানে কিছু লেচি করে নিব। আমি কয়টা পরোটা করব ঠিক সেই কটা লেচি করে নিচ্ছি। আমি এখন একটা ছুরির সাহায্যে লেচিগুলো করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে ছিঁড়েও নিতে পারবেন, ছুরি দিয়ে করলে লেচিগুলো সমান ভাগে ভাগ করে নিয়ে যায়। এখন আমি লেচিগুলোকে একটু গোল বলাকারে করে নিচ্ছি। দেখেন আমি হাত দিয়ে চেপে চেপে একইভাবে সবগুলো লেচি একই রকমভাবে গোল করে নিচ্ছি, এতে করে পরোটাগুলো অনেকটাই সুন্দর হবে। লেচি করা হয়ে গেছে, আমি সবগুলো একটা সাইড করে রেখে দিয়ে একটা লেচি দিয়ে আমি প্রথমে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে তারপর আমি পরোটার একটা শেপ দিয়ে দিব। দেখেন আমি একটু ময়দা লাগিয়ে নিচ্ছি, এতে করে বোর্ডের উপর ধরার কোনো চান্স থাকবে না। এখন আমি বেলে বেলে রুটি করে নিচ্ছি। তো রুটিটা বেশি পাতলাও হবে না, আবার একেবারে মোটা হবে না। আমি মিডিয়াম সাইজে একটা রুটি করে নিব। আর রুটিটা দেখলেই বুঝতে পারবেন যে রুটিটা কেমন হয়েছে। তো আমি এর সাথে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার রুটি করা হয়ে গেছে। এখন আমি একটা পাশে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে করে ভিতরে লেয়ারগুলো সুন্দরভাবে বোঝা যায়। আর এখানে বেশি তেলের প্রয়োজন নেই। তো তারপর আমি একটা পাশ থেকে পেঁচিয়ে পেঁচিয়ে রুটিটাকে রোল করে নিচ্ছি। দেখেন খুব সহজেই কিন্তু এই রোলটা করে নেওয়া যাচ্ছে। আর এইভাবে রোল করে নিলে কোনো ঝামেলা হয় না। রোল করা হয়ে গেছে। আমি এখন একটা সাইড থেকে পেঁচিয়ে পেঁচিয়ে আবারও একটা লেচি আকারে করে নিচ্ছি। তো এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি সবগুলো রুটির শেপ দিয়ে দিব। শেপ দিয়ে দিয়ে চেপে চেপে একটা প্লেটের উপর সবগুলো তুলে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো কেমন হয়েছে। আর দেখেই বুঝতে পারছেন তো সবগুলো রুটি শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার বেলে নিব। আমি সর্বপ্রথম যেই রুটিটাকে পেঁচিয়ে নিয়েছি সেটা থেকে বেলা শুরু করে দিব। তো দেখে
এখন আমি রুটির গোল শেপগুলোকে পরোটা করে নিব। এখন যেটা বেলবো সেটা কিন্তু পরোটা হবে। এতক্ষণ রুটি ছিল, এখন কিন্তু পরোটা তৈরি হয়ে যাচ্ছে। দেখেন আমি খুব সহজেই বেলে বেলে পরোটা তৈরি করে নিচ্ছি। তারপর আমি চুলায় নিয়ে যাব ভাজার জন্য। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা হালকা গরম করে রেখেছি আর গরম তাওয়ায় দিয়ে দিচ্ছি। আমি আজকে তেল ছাড়া স্বাস্থ্যকর পরোটা তৈরি করে দেখাবো। আর এটি কিন্তু একদমই তেল ইউজ হয়নি, হালকা একটু তেল যদি দিয়েছি সেটা আমাদের ময়দাগুলোর সময় লাগবে বলে দিয়েছি। ভাজার সময় একদমই তেল ইউজ করব না। এখন দেখেন 1 মিনিটের মতো ভেজে তারপরে উল্টিয়ে নিব। এখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর ফুলতে শুরু করে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে যদি আপনারাও বাড়িতে তৈরি করেন আপনাদেরও পরোটা কিন্তু একদমই 100% পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আমারটা যেহেতু সুন্দর হবে চেষ্টা করলে। তো দেখেন আমি এপাশ ওপাশ করে ভালোভাবে চেপে চেপে পরোটাটা ভেজে নিচ্ছি। তো এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর ফুলে যাচ্ছে। পরোটাটা জাস্ট 1 মিনিটের মতো ভাজলেই কিন্তু পরোটা হয়ে যাবে। তো আমি একটু আরও ভালো করে ভাজার জন্য আমি আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। আর আমি দেখছেন পরোটাটা খুব চেপে চেপে ভাজছি, এতে করে পরোটার ভিতরের লেয়ারগুলো কিন্তু একদমই পার্ট টু পার্ট সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আমি আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো আমার পরোটা ভাজা হয়ে গেছে। একইভাবে সবগুলো পরোটা ভেজে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন আমি অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে পরোটা ভেজে সারা দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আর সারা দিন জুড়ে খেতে পারবেন। তো আমার সবগুলো পরোটা ভাজার পর দেখেন কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর। আর হাত দিয়ে ধরার পর বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে আর কতটা নরম হয়েছে, একটু দেখে বুঝে নেন। আর এইভাবে যদি আপনারা পরোটা তৈরি করেন বেশি সময় লাগবে না, অল্প সময় হলে কিন্তু এই পরোটাটা তৈরি করে নেওয়া যাবে। রেস্টে রাখা ঝামেলা নেই, বেলাবেলির ঝামেলা কম। আর আমি একটা পরোটা এখন ছিঁড়ে দেখাবো। আর ছিঁড়ে দেখাতে দেখাতে আমি আবারও বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমি একদমই নতুন চ্যানেল খুলেছি, আপনাদের সাপোর্ট, ভালোবাসা আর উৎসাহ চাই। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।